আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে। তো যেটা আই থিঙ্ক অনেক বেশি বেশি ইনফরমেশনাল হবে এই নিউজটা, ঠিক আছে? তো এটা আজকের নিউজ। তো বলা হচ্ছে যে এটা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কিন্তু ঘোষণা করা হয়েছে। তো যেটা হচ্ছে এই যে 30 লাখ টাকা আর্থিক সহায়তা কিন্তু পাবেন গবেষকেরা, ঠিক আছে? অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়টার ক্ষেত্রে আমরা অন্যান্য দেশে কিন্তু দেখে থাকি যে গবেষক বা মানে রিসার্চাররা যারা রয়েছেন, বিশেষ করে পিএইচডি, তারপরে হচ্ছে আপনার পিএইচডির, তারপরে হচ্ছে আরো অন্যান্য হায়ার এডুকেশনের ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তাদেরকে অবশ্যই আর্থিক সহায়তা কিন্তু দিবে, যেটা খুবই পজিটিভ একটা নিউজ আমার কাছে মনে হয়। তো আপনারও কি ধারণা মনে হতে পারে সেটা হচ্ছে কমেন্ট করেও জানাতে পারেন। তো একটু প্রতিবেদনটা আমরা পড়ে নিতেছি। তো বলা হচ্ছে যে উচ্চতর গবেষণার জন্য 30 লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন গবেষকরা। আর এছাড়াও গবেষণায় সহায়তা করার জন্য নির্বাচিতদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য গবেষণা বাস্তবায়ন নীতিমালা তৈরি করছে সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ থেকে গবেষণা নীতিমালা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নীতিমালা থেকে এ তথ্য জানা গেছে। আর নীতিমালা গবেষণা সহায়তা বরাদ্দ প্রণয়ন এবং গবেষণা প্রকল্পের অর্থ বরাদ্দ, তারপরে ছাড় ও ব্যবহার ক্যাটাগরিতে বলা হয়েছে যে প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ, তারপরে হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বাজেটের সচিবালয়ের অংশে শিক্ষা খাতে উচ্চতর গবেষণার কর্মসূচি খাতে বরাদ্দ রাখা হবে। আর এই যে স্টিয়ারিং কমিটি প্রয়োজনীয় বাজেট বরাদ্দের প্রস্তাব করবে। আর গবেষণা সহায়তা বরাদ্দ সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক রেটিং এবং হচ্ছে এরপর হচ্ছে স্টিয়ারিং কমিটি। আর অর্থাৎ নর্মালি যেরকম অন্যান্য দেশেও যেমন হয়, তো গবেষণা টিম থাকে, তারপরে হচ্ছে আপনার এছাড়াও আরো নতুন নতুন বিষয় কিন্তু উদ্ভাবনেরও ব্যাপার কিন্তু রয়েছে। তো আর্থিক সহায়তা দিলে এটা আই থিঙ্ক আমার অনেক অনেক বেশি বেশি ভালো হয় আমার মনে হয়। ওকে, তো এটা দেশের জন্য ভালো। এছাড়া অন্যান্য দেশগুলোতেও কিন্তু এটা আছে। আর এই যে কমিটি কর্তৃক আহ, যাচাইকৃত এই যে ব্যয় প্রকলন এর ভিত্তিতে নির্ধারণ হবে। আর এই যে প্রতি অর্থ বছরের সহায়তা বরাদ্দ প্রকল্পে অগ্রগতির বিবেচনা সাপেক্ষে প্রকল্পের অনুকূলে বিভাজিত বরাদ্দ ছাড় ও বিতরণ করা হবে। গবেষণা অগ্রগতির সন্তোষজনক প্রতীয়মান না হলে অর্থ প্রদান স্থগিত স্থগিতকরণ, তারপরে তফসিলীকরণ বা বরাদ্দের পুনর্নির্ধারণ করা যাবে। গবেষণা প্রস্তাবের মেয়াদ সর্বোচ্চ 3 বছর এবং সর্বোচ্চ বরাদ্দের পরিমাণ 30 লক্ষ টাকা হতে পারে। তবে বিশেষ ক্ষেত্রে স্টিয়ারিং কমিটি অনুমোদন সাপেক্ষে অধিক বরাদ্দ দেওয়ার বিষয় বিবেচনা করা হবে। ঠিক আছে? তো এছাড়াও আরো অনেক কিছুই কিন্তু আছে। তো কত কত টাকা নরমালি থাকতে পারে, তো এই বিষয়গুলো আছে। তো একটু টাকার অ্যামাউন্ট গুলো দেখতেছি। তো এই নীতিমালার আওতায় গবেষণার নিয়োজিত মুখ্য গবেষক এবং হচ্ছে সহকারী গবেষকগণ পরিচালনার জন্য বাৎসরিক কার্য যথাক্রমে 70,000 এবং হচ্ছে 45,000 টাকা সম্মানী প্রাপ্য হবেন। তো আই থিঙ্ক মোটামুটি এটা একটা হেলদি অ্যামাউন্ট আমার কাছে মনে হয়। তো এটা অনেক বেশি ভালো হবে, কারণ হচ্ছে আমাদের দেশে কিন্তু আপনারা মোটামুটি সকলেই জানেন মেধার কিন্তু আপনার চুরি হচ্ছে বলতে গেলে, ঠিক আছে? চুরি বলতে সিম্পল ভাবে আপনার অনেকেই হচ্ছে হায়ার স্টাডির জন্য, রিসার্চের জন্য এসের জন্য দেশে তেমন একটা ভালো ফ্যাসিলিটি কিন্তু নাই বা ছিল না, যার কারণে হচ্ছে আপনার অনেক স্টুডেন্ট কিন্তু বাইরের দেশে কিন্তু চলে যাচ্ছিল। তো যেটা আই থিঙ্ক সরকারিভাবে এটা অনেক ভালো একটা উদ্যোগ। তো আপনার কি মনে হয়? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য মতামত কিন্তু জানতে চাচ্ছি, ইনশাল্লাহ কমেন্ট করে জানাতে পারেন। তো আই থিঙ্ক এটা ওভারঅল একটা ভালো উদ্যোগ হইতেও পারে। ঠিক আছে, তো এই ছিল এখনকার আপডেট। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে